নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। সকলকে স্বাগত জানাচ্ছি কামা কিচেনের তরফ থেকে। আজকে যা ঠান্ডা পড়েছে, আজকে সন্ধ্যেবেলায় হবে মুড়ি মাখা, ঝালমুড়ি আর হচ্ছে বাঁধাকপি পকোড়া। বাঁধাকপি পকোড়া বানাবো, তার জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর বানাবো মুড়ি মাখাবো। আর এই মুড়িতে আমি কী কী মাখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে মুড়িটা মাখাচ্ছি। আর বাঁধাকপি পকোড়ার জন্য প্রথমে আমি কপিটা কেটে নেবো। বাঁধাকপিটা আগে নুন মাখিয়ে নিচ্ছি, নুন মাখিয়ে রেখে দেবো, একটু নরম করে নেবো নুন মাখিয়ে। বাঁধাকপির সাথে আমি দেবো একটু পেঁয়াজ কুচানো পকোড়াটায়। খুব সুন্দর খেতে হবে, আমার গন্ধটা ভালো লাগবে, সেই জন্য আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ দেব, বেশি দেব না, তাহলে ওটা পেঁয়াজি হয়ে যাবে। আর কেউ যদি নিরামিষে বানাতে চান যে পেঁয়াজ দেবো না, তাও হবে। নিরামিষে করলে পেঁয়াজ না দিলেও খেতে ভালো লাগে, পেঁয়াজ দিলে গন্ধটা বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজটা কেটে নিই। কেটে নিলাম পেঁয়াজ, এবার পেঁয়াজগুলোটা হাতে করে এবার ছাড়িয়ে নেব। আর একটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে একটু কাটবেন, তাহলে ভালো হবে। এরপর আমি কেটে নেব লঙ্কা। শুধু এগুলোর উপর পকা। বাঁধাকপি আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি পকোড়া করার জন্য। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, বাঁধাকপিটা নুন মাখিয়ে দেখুন অনেকটা নত হয়ে গেছে। এবার একটু নত হলে আমি এটা চিপে নেবো। এবার মুড়ি মাখবো। মুড়ি মাখার জন্য আমি কী কী নিয়েছি দেখুন। পেঁয়াজ আমি কিন্তু এখন কিছু কুচিয়ে নিয়ে নিই, আগে দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি, তারপর এগুলো কুচিয়ে সব রেডি করবো। নিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শসা, সেদ্ধ করা আলু, কাঁচা টমেটো, গোটা ছোলা ভিজে, গোটা বাদাম এটা ভেজে নেব, ধনে পাতা, নিচে একটু আদা এটা কাঁচা কুচিয়ে নেব, নিচে কাঁচা লঙ্কা কুচাবো, নিচে একটু পাতিলেবু এই রসটা দেব, মটরশুঁটি ছাড়িয়ে নেব, নিচে একটু গোলমরিচের গুঁড়ো, সেদ্ধ করা আলুটা দেখালাম, সেদ্ধ করা আলুটা একটু গোলমরিচ গুঁড়ো একটু লেবু রস দিয়ে মেখে মুড়িতে দেবো। সেটা দেখতে হবে কখন কি দেবো আমি, ভিডিওটা শেষ পর্যন্ত। নিচে একটু নুন, নিচে মুড়িতে মাখবার জন্য সর্ষের তেল, নিচে চানাচুর, আর এটা আছে একটু চাট মশলা মুড়ির মধ্যে দেবো। এই যে এতগুলো উপকরণ দিয়ে এবার সব মুড়িটা মাখবো। তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি মুড়ি মাখাটা কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এটা খেয়ে ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে। তাহলে চলুন আমি আবার একে একে সব এগুলো মুড়ি মাখার জন্য সব কেটে নিই।
বাঁধাকপিটা নত হয়ে গেছে, দেখুন নুন দিয়ে কেমন জল বেরোচ্ছে। এই জলটা পুরো একদম টিপে নিতে হবে। টিপে আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এই জলটার মধ্যে, নুন জলটার মধ্যে যদি বেসন দিয়ে মেখে ফেলেন এটাকে, তাহলে পুরো জল হয়ে যাবে, একদম কড়কড় করবে না। আমি এই বাঁধাকপিটা মাখবো, সেটা আমাদের দেখানো হয়নি। আমি কি দিয়ে মাখবো বাঁধাকপিটা, আমি জলটা চিপে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি বাঁধাকপিটা কি দিয়ে মাখবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। কত জল, জলটা চিপে মাখলে পরে পুরো একদম কড়কড় করবে পকোড়া। চলুন আমি এটা নিংড়িয়ে নিচ্ছি। বাঁধাকপি জলটা পুরো নিংড়ে বের করে নিয়েছি। কত জল বেরিয়েছে দেখুন, 1 কাপ হবে জল বেরিয়েছে। এই জলটা থাকলে পকোড়া কোনোদিন কড়কড় করবে না। এই পকোড়াটা এবার আমি মেখে নেবো। জলটা নিংড়িয়ে নিয়েছি। কি দিয়ে মাখছি, এ মাখার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পকোড়া ভাজবার জন্য সাদা তেল আর খানিকটা সর্ষের তেল দেবো। এর মধ্যে দুটো মিক্সড করে করবো। তেলটা গরম হতে হতে আমি বাঁধাকপি পকোড়ার জন্য ওটা মেখে রেডি করে নেবো, তখন আমি সঙ্গে সঙ্গে ভাজতে পারবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাঁধাকপির ওপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লঙ্কা। দিয়ে দিচ্ছি বেসন। আর আমি একটু জল দেবো না। এটা পুরো টিপে টিপে একদম মাখতে হবে। আর একটু বেসন লাগবে। দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়ো একটু, পকোড়াটা বেশি মচমচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বাঁধাকপিতে নুন মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য বেশি নুন লাগবে না। লাগবে শুধু যেটা পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ, বেসন আর চাল গুঁড়োর জন্য আমাকে একটু নুন দিতে হবে, নাহলে কম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন। কেউ যদি ভাবেন যে আর একটু ঝাল খাবো, লঙ্কা দেবো, আর একটু লঙ্কা দিতে পারেন। দেখুন কেমন শক্ত হয়েছে এটা। যেহেতু বাঁধাকপি জলটা বের করে নিয়েছি, এরপর নুন দিলেও আর নরম হবে না, আর জল বেরোবে না। তেল গরম হয়ে গেছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি পকোড়া। আমি এরকম করে বানাচ্ছি, এই যে এরকম করে নিচ্ছি আমি, দিয়ে একটু এরকম করে নিচ্ছি। ভালো ভাজা হবে এটা, একটু চ্যাপটা করে নিলে। একদম কম, তেলটা গরম হয়ে গেলে একদম কম আছে ভাজতে হবে এটা, তাহলে খুব সুন্দর ভাজা হবে। সন্ধ্যে খাবারটা পুরো জমে যাবে রে, পকোড়া মুড়ি। দারুণ দারুণ, তাই তো? একদম। তুই তো পকোড়া খাস না। সোনু পকোড়া খাই না, বাবরে সব খাই, সব খাই। আমি এটা একবারে সম্পূর্ণ ভাজবো না। আমি এটা দেখুন 50% ভেজে নিয়েছি, আমি তুলে রাখছি। আবার কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একবার ভাজবো, তাহলে সব খুব সুন্দর ভাজাও হবে, আবার মুচমুচ করবে।
তুলে নিচ্ছি। এটা আর একবার ভেজে নেবো আমি একটু ঠান্ডা হওয়ার পর। এটা আমি নামিয়ে রাখছি। আবার যেগুলো বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, এখনও আছে খানিক। যে কোনো ভাজা একবারে না ভেজে যদি কিছুক্ষণ নামিয়ে রাখেন না, পরে ভাজা পরে খুব সুন্দর টেস্ট হয়, আবার কুড়মো কুড়মো করে। আবার দিয়ে দিচ্ছি, খুব মজমচে হয়, খাস্তা হয় একদম। এই পকোড়া এগুলো আবার তুলে নেব, ঠিক আগেরটা আগে যেমন তুলেছিলাম ওইভাবে তুলে নেব। আবার কিছুক্ষণ পর আবার ভাজবো। এটা করতে করতে ততক্ষণ মুড়ি খাবার যেগুলো উপকরণগুলো আমরা দেখালাম মুড়িতে মাখাবো সেগুলো কুটে নিচ্ছে আমার মেয়ে। আমি কুটবো না, আমি এদিকটা করছি, আমার মেয়েগুলো কুটে নিচ্ছে। মিনিট 10 পর আবার ফিরে এলাম, এসে এবার আবার ঠান্ডা হয়ে গেছে পকোড়াটা। এবার আর একবার ভেজে নেবো, তাহলে খেতে ভালো লাগবে, কড়কড় করবে। আমি এটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে নেবো। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এবার এটা। হয়ে গেছে মচমচে বড়া ভাজা, সব তুলে নিলাম। এবার মুড়ি মাখাবো। শুধু মনমচ এই মচমচ করছে। হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। এবার দেখিয়েছিলাম কাঁচা বাদাম, এটা ভেজে নিচ্ছি, মুড়িতে দেবো। দিলাম সরষের তেল, আর একটু লাগানোর পরে খেতে হবে না, কম হয়ে যাবে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিলাম কুচানো শসা, দিলাম আদার টুকরো, আর মটরশুঁটি, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা, দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোর মধ্যে একটু দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবো, নুনটা সব সমানভাবে পড়বে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা একটু নুন মাখিয়ে নেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু লেবু রস দেবো, সেই আলুটা ইয়ে মতো গন্ধ হয়েছে, আলু পাবলি তেঁতুল জল দিলে হয়ে যেত। দিয়ে দিলাম আলু, দিলাম ভেজে রাখা বাদাম, হ্যাঁ কোথানো ধনে পাতা, দিয়ে দিলাম চানাচুর, দিয়ে দিলাম আর একটু লেবু রস, দিয়ে দিলাম আর একটু নুন, অল্প দিবি, দিলাম সবশেষে একটু চাট মশলা। বাস ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তখন কম হয়ে গেছিল তেলটা। দিয়ে দিলাম সবশেষে কোচানো লঙ্কা।
লাস্টের উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আর একটু চানাচুর। এই যেভাবে মুড়িটা মাখিয়ে দেখালাম ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।